ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমরা দেখব যে ম্যাপিং ম্যাপিং কেন ইম্পর্টেন্ট সেই বিষয়টাকে প্রথমে খেয়াল রাখতে হবে। দেখো, তুমি যে কোনো পরীক্ষায় দাও না কেন, সেটা হতে পারে মিসলেনিয়াস, হতে পারে ডব্লিউবিসিএস প্রিলিমস, মেন্স বা ক্লার্কশিপ, বা সেটা হতে পারে এসএসসির যে কোনো পরীক্ষা, প্রাইমারির যে কোনো পরীক্ষা, টেট যে কোনো পরীক্ষা, যেই পরীক্ষায় তুমি দাও না কেন সেখানে কিন্তু দেখবে যে ম্যাপিং থেকে অনেক প্রশ্ন আসে। ওয়ার্ল্ড ম্যাপিংটা করা কিন্তু খুব খুব প্রয়োজন। তার কারণ হচ্ছে নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, আফ্রিকা, ইউরোপ, এশিয়া, তোমার ওশিয়ানিয়া, সমস্ত কন্টিনেন্টের, এবং শুধুমাত্র যে কন্টিনেন্ট মহাদেশ নয়, মহাসাগরের মধ্যে গিয়ে অনেক প্রশ্ন আসে সেখান থেকে। মনে করো যে একটা প্রশ্ন যদি চলে আসে যে কোন কোন দেশের মধ্য দিয়ে আন্দিজ পর্বতমালা বিরাজমান, কোন কোন দেশের মধ্যে আন্দিজ পর্বতমালা বিরাজমান, তো সেই প্রশ্নের উত্তর কিন্তু তুমি তখনই করতে পারবে যখন তোমার ডিটেল ম্যাপের নলেজ থাকবে। তো আমাদের লক্ষ্য হচ্ছে ম্যাপিং সিরিজ। এই ম্যাপিং সিরিজটাকে উত্তরণ থেকে করানো হচ্ছে টোটাল ওয়ার্ল্ড ম্যাপিং। এক একটা লেকচারের ভিডিও, এক একটা লেকচারের যে টাইম পিরিয়ড, ভিডিওর যে টাইম, সেটা খুব কম থাকবে। তাতে করে কি হবে না, তুমি এই টোটাল, আজকে আমরা সাউথ আমেরিকা দিয়ে বিষয়টাকে স্টার্ট করছি, এই সিরিজটাকে সাউথ আমেরিকা দিয়ে স্টার্ট করছি। সাউথ আমেরিকার পরে আমরা কি করব, নর্থ আমেরিকা, তারপরে আমরা যাব আফ্রিকা, দেন আমরা যাব ইউরোপ, তারপরে ওশিয়ানিয়া, শেষে করব এশিয়া। তার কারণ এশিয়া অনেকটা বড় কন্টিনেন্ট, ছোট ছোট অনেকগুলো ভাগ করে করে করতে হবে। এক একটা কন্টিনেন্টের কম করে 3 থেকে 4টে ভিডিও থাকবে। যেটা সব থেকে বড়, মনে করো এশিয়া, তো সেই এশিয়ার ক্ষেত্রে দেখবে 6 থেকে 7টাও থাকতে পারে। আমরা ছোট ছোট করে পড়ার চেষ্টা করব, তা করে কি হবে না, সেখানে কিন্তু মনে থাকবে বিষয়টা। এবারে আমি তো এই বিষয়টাকে সম্পূর্ণ তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি, কি করলে এখান থেকে তুমি ম্যাক্সিমাম বেনিফিট পাবে সেটা আগে দেখতে হবে। ম্যাক্সিমাম বেনিফিট পাওয়ার জন্য যেমন ছবি আমি এখানে আঁকবো, ম্যাপ যে এঁকেছি সেটাকে তুমি খাতায় ড্র করো। যতবার বলবো ততবার। এই ম্যাপটাকে তোমার একদম মগজস্থ করতে গেলে মিনিমাম 6 থেকে 7বার তোমাকে আঁকতে হবে, প্র্যাকটিস করতে হবে। তোমার মনে হতে পারে যে স্যার আমি ম্যাপ ভালো আঁকতে পারি না, আমি এই ইনার লাইনগুলো, যে কান্ট্রি বর্ডার গুলো আছে, এগুলো ভালো করতে পারছি না, আমার এঁকে বেঁকে যাচ্ছে। যাক, যেমন পারছো তুমি তেমন করো, বাট করো। প্র্যাকটিস না করলে কিন্তু শুধুমাত্র ভিডিও দেখে নিলে, ক্লাস করে নিলে তার ম্যাক্সিমাম বেনিফিট তুমি পাবে না। পরীক্ষার সময় কোশ্চেন এলে তুমি সেটা করতে পারবে না। সুতরাং যাতে পরীক্ষায় পাস হয়, যাতে আরো ভালো স্কোর তুমি করতে পারো, সেই জন্য কিন্তু এই ম্যাপিং সিরিজ। চলো তাহলে আর বেশি সময় নষ্ট না করে আমরা দেখে নিই যে সাউথ আমেরিকা যে কন্টিনেন্ট, সেই কন্টিনেন্টের ডিটেল অ্যানালাইসিস আজকে আমরা করব পলিটিক্যাল অনলি। এই ভিডিওতে তুমি দেখতে পাবে কেবলমাত্র পলিটিক্যাল, আর কিছু ইম্পর্টেন্ট এই ফ্যাকচুয়াল যে জিনিসপত্র, ব্রাজিল সম্পর্কিত, আর্জেন্টিনা, চিলি, এই সম্পর্কিত যে ফ্যাকচুয়াল জিনিস, সেগুলো দেখবো। ওকে, দেখো, সাউথ আমেরিকা কন্টিনেন্ট, এই ম্যাপের তোমাকে আর একটা জিনিস বলে রাখি যে এই ম্যাপের একটা প্র্যাকটিস সিট কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। সেই প্র্যাকটিস সিটটা টেলিগ্রামেও পাচ্ছ, হোয়াটসঅ্যাপেও পাচ্ছ, উত্তরণের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানেও তুমি পাচ্ছ। সুতরাং সেই প্র্যাকটিস সিটটা তুমি প্রিন্ট আউট করে ভালো করে নিতে পারো। ওকে, দেখো, সাউথ আমেরিকার যে কন্টিনেন্ট, সেই কন্টিনেন্টের চতুর্সীমাটা আগে দেখে নি। দক্ষিণ আমেরিকার চতুর্সীমাটা আগে দেখে নি। উত্তর দিকে কি আছে এটা নিশ্চয়ই আর বলতে হবে না, তবু আমি প্রথম দিন বলে দিচ্ছি, যে কোনো ম্যাপের উপরে দিকটা হচ্ছে উত্তর দিক, নর্থ, এটা হচ্ছে নর্থ। নিচেটা কি, নিচেটা সাউথ, ডান দিকটা ইস্ট, এটা ইস্ট পূর্ব, আর এটা হচ্ছে ওয়েস্ট পশ্চিম। ওকে, প্রথম দিন বলে বিষয়টা বলে দিলাম, এটা তুমি জানো, যে কোনো ম্যাপ দেখলেই পারবে। দেখো, সাউথ আমেরিকার উত্তরে কি আছে, ক্যারিবিয়ান সি। ওকে, ক্যারিবিয়ান সাগর। এবারে ক্যারিবিয়ান সি কি না, ক্যারিবিয়ান সি কিন্তু আটলান্টিক যে ওশিয়ান, আটলান্টিক ওশিয়ানেরই এক্সটেন্ড ফর্ম ক্যারিবিয়ান সি। সুতরাং উত্তরে কি আছে, ক্যারিবিয়ান সি। দক্ষিণে কি আছে, দক্ষিণে হচ্ছে সাউদার্ন ওশিয়ান, দক্ষিণ সাগর। ওকে, দক্ষিণে আছে দক্ষিণ সাগর, লিখে নাও তুমি একদম ম্যাপেতে। হয়তো এর নিচেটা, এখানটা তোমার ইয়েতে ক্যামেরায় আসছে না, ভিডিও তোমার আসছে না, বাট এখানটা তুমি লিখে নাও কি না, সাউদার্ন ওশিয়ান। এরপর দেখো যে ডান দিকে কি আছে, অর্থাৎ ডান দিক মানে কি, পূর্ব দিক। আমরা ডান দিক বাম দিক বলবো না, কি বলবো, পূর্ব দিক। পূর্বে ইস্টে আছে সাউথ আটলান্টিক ওশিয়ান, দক্ষিণ আটলান্টিক মহাসাগর। ওকে, ক্লিয়ার। আর কি আছে না, পশ্চিমে, পশ্চিমে কি আছে, সাউথ প্যাসিফিক ওশিয়ান, সাউথ প্যাসিফিক ওশিয়ান।
দেখো যেহেতু সাউথ আমেরিকা কন্টিনেন্টার বেশিরভাগ অংশই কিন্তু দক্ষিণ গোলার্ধে, তাই তো? আমরা জানি যে ইকুয়েডর বা নিরক্ষরেখা কোন দিকে গেছে, না নিরক্ষরেখা হচ্ছে ব্রাজিলের একদম উপর দিয়ে, বলা যায় যে এই বরাবর যদি একটা ড্র করতে হয়, আমি চাইছি না এখানে ড্র করতে কোনো কিছু, বিকজ তোমার এখানে ভিজিবিলিটি কমে যাবে। তো মোটামুটি এই যে অংশটা, এই অংশ বরাবর কিন্তু কি গেছে, নিরক্ষরেখা 0 ডিগ্রি গেছে। ওকে, তাহলে বেশিরভাগ অংশই কি, বেশিরভাগ অংশ হচ্ছে দক্ষিণ গোলার্ধের মধ্যে পড়ে। সেই জন্য তুমি এই যে দক্ষিণ আটলান্টিক মহাসাগর, দক্ষিণ প্যাসিফিক প্রশান্ত মহাসাগর তুমি পাচ্ছ। ওকে, এবারে দেখো যে সাউথ আমেরিকাতে কতগুলি দেশ আছে। দেখো স্বতন্ত্র দেশ আছে হচ্ছে 12টি। ওকে, স্বতন্ত্র দেশ আছে কটি, 12টি। আর দুটি আমরা পাবো, যে একটা ফ্রেঞ্চ গায়ানা, এটা কার, এটা হচ্ছে ফ্রেঞ্চ টেরিটরি, ফ্রেঞ্চ গায়ানা। আর একটা এখানে পাবো, এটা কি, এটা হচ্ছে ফকল্যান্ড আইল্যান্ড, যেটা কিন্তু ইউকের ওভারসিজ টেরিটরি। ইউকে মানে হচ্ছে ইউনাইটেড কিংডম, তার কিন্তু টেরিটরি এটা কি না, ফকল্যান্ড আইল্যান্ড। ওকে, দেখো এই যে 12টা কান্ট্রি আছে, 12টা যে দেশ আছে, তার মধ্যে সব থেকে বড় দেশ কোনটি? সাউথ আমেরিকার সব থেকে আয়তনে বড় এবং জনসংখ্যাতেও সব থেকে পপুলাস কান্ট্রি, সেটা হচ্ছে ব্রাজিল। মোস্ট ইম্পর্টেন্ট কান্ট্রি অফ সাউথ আমেরিকা কি না, ব্রাজিল। ওকে, নাও এখানে একটু স্টার দিয়ে লিখে নাও। প্রথমত ম্যাপটা তুমি একবার এঁকে নাও। ম্যাপের সিট তুমি টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাচ্ছ, এই গ্রুপের নিচে সেখানে লিঙ্ক থাকবে, চলে যেতে পারো, দেখে নেবে। এরপরে তুমি এই ম্যাপটাকে একবার এঁকে নেওয়ার পরে যেটা করবে, ভিডিও পজ করে তুমি একবার ম্যাপটাকে এঁকে নিতে পারো। এবারে নিচে কয়েকটা তথ্য লিখে নাও। যেমন ব্রাজিল বললাম, ব্রাজিল লেখো, ব্রাজিলের স্টার দিয়ে লিখে রাখো যে ব্রাজিল হলো সাউথ আমেরিকা, দক্ষিণ আমেরিকার সব থেকে বড় দেশ। ব্রাজিল হলো দক্ষিণ আমেরিকার সব থেকে বড় দেশ। ওকে, এবারে আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট লিখে রাখো, একটু ম্যাপটা ভালো করে দেখো। হয়তো ম্যাপটা অ্যাকচুয়াল ম্যাপ আমি তো নিজে হাতে করে এটা ড্র করেছি, অ্যাকচুয়াল ম্যাপ হয়তো হয়নি, কোথাও কেমন ভুল ত্রুটি আছে, বাট আমি চেষ্টা করেছি যে বর্ডার গুলোকে সঠিকভাবে মেনটেন করার। ওকে, এখান থেকে প্রশ্ন হয়, সেই জন্য বলছি। দেখো ব্রাজিল এমন একটা দেশ, যেই দেশটার সঙ্গে সাউথ আমেরিকার কেবলমাত্র দুটি দেশ বাদে, কটি দেশ, দুটি দেশ বাদে, এইদিকে হচ্ছে চিলি, এই যে লম্বা দেশটা, এই দেশটার নাম হচ্ছে চিলি। আমরা পড়বো প্রত্যেকটা দেশ পড়বো, তার রাজধানী পড়বো, ক্যাপিটাল, কান্ট্রি অ্যান্ড ক্যাপিটাল সব পড়ে নেব। তো এই যে দেশটা আছে লম্বা, এই চিলি, এই চিলি, আর এখানে একটি দেশ আছে ইকুয়েডর। ইকুয়েডর আর চিলি ছাড়া সাউথ আমেরিকার বাকি প্রত্যেকটি দেশের সঙ্গে কিন্তু ব্রাজিলের বর্ডার আছে। এটি পরীক্ষায় আসে, সেই জন্য এটি লিখে রাখবে যে চিলি ও ইকুয়েডর ছাড়া ব্রাজিলের সঙ্গে দক্ষিণ আমেরিকার বাকি প্রত্যেকটি দেশের বর্ডার আছে। ওকে, এবারে চলে এসো ব্রাজিল। তাহলে ব্রাজিলের রাজধানী, এই যে লিখে দিয়েছি দেখো এখানে, ব্রাজিলের রাজধানী কি না, ব্রাসিলিয়া। লিখে রাখো ব্রাসিলিয়া। ব্রাজিলে পড়তে গেলে তুমি আরো দু একটা ব্রাজিলের গুরুত্বপূর্ণ টাউন লিখে রাখো। একটা হচ্ছে দেখো যে এই লাস্ট যেটা COP30 হলো, COP30, কনফারেন্স অফ পার্টিস 30, কোথায় হলো, বেলেমে হলো। সেই বেলেম শহরটা কিন্তু ব্রাজিলে, সুতরাং লিখে রাখো তুমি বেলেম কোথায়, বেলেম হচ্ছে ব্রাজিলে, এইরকম জায়গায় বেলেম। ওকে, নেক্সট আর একটা লেখো যে রিও ডি জেনেরিও, খুব গুরুত্বপূর্ণ না, রিও ডি জেনেরিও সম্মেলন, সেই রিও ডি জেনেরিও কোথায় না, রিও ডি জেনেরিও হচ্ছে ব্রাজিলে। ওকে, এই জায়গায় রিও ডি জেনেরিও, ক্লিয়ার, ওটাও লিখে রাখো। আর একটা জায়গা লিখে রাখো ব্রাজিলে, যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা কি না, সাও পাওলো। সাও পাওলো খুব গুরুত্বপূর্ণ, বিকজ সাও পাওলো শহর, সেই শহরের উপর দিয়ে কিন্তু নিরক্ষরেখা গেছে, খুব কাছাকাছি জায়গা দিয়ে নিরক্ষরেখা গেছে, সেই জন্য সাও পাওলোটা লিখে রাখো। ওকে, সাও পাওলো। নেক্সট দেখো, তাহলে ব্রাজিলের রাজধানী কি হলো, ব্রাসিলিয়া। এরপর আমরা এক একটা দেশকে পড়তে থাকবো। এই যে ফ্রেঞ্চ গায়ানা, এটা কিন্তু স্বতন্ত্র দেশ নয়, এই যে অংশটা, এইটা হচ্ছে ফ্রেঞ্চ গায়ানা, ক্লিয়ার। এরপরে এই যে দেশটি, এটার নাম লেখো তুমি, আমি লিখে দিয়েছি এখানে, এটার নাম লেখো সুরিনাম। কি দেশ, সুরিনাম, SURINAM, সুরিনাম। ওকে, সুরিনামের ক্যাপিটালটা লিখে রাখো যে পারামারিবো, পারামারিবো, সুরিনামের ক্যাপিটাল পারামারিবো। ওকে, তারপরে যে দেশটি আছে কিনা, এটা হচ্ছে গায়ানা। এটা তো হলো ফ্রেঞ্চ গায়ানা, এটি হচ্ছে গায়ানা। তুমি আমাকে বলবে যে আর কোথায় গায়ানা আছে অন্য কিছু নামে,
মনে করো ওয়ার্ল্ডে কটা গায়ানা আছে তুমি আমাকে বলতে পারো, ঠিক আছে? যেমন আমি দুটো এখানে তোমাকে দেখিয়ে দিলাম, একটা হচ্ছে নর্মাল গায়ানা, এই যে নর্মাল নয়, নামটা নর্মাল নয়, শুধু গায়ানা আর কি। আর একটা কি, আর একটা হচ্ছে ফ্রেঞ্চ গায়ানা। আর কোথায় এরকম গায়ানা আছে তুমি বলবে। ওকে, তো গায়ানার ক্যাপিটালটা লিখে রাখো জর্জ টাউন। লেখো, এখানে আর লেখার জায়গা নেই বলে আমি লিখিনি। লেখো যে গায়ানার ক্যাপিটাল হচ্ছে জর্জ টাউন। ওকে, এরপরে যে কান্ট্রিটা আছে এটা কিন্তু এবছরের কনটেক্সটে খুব গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুব বেশি। কি কান্ট্রি? লেখো যে ভেনিজুয়েলা। ভেনিজুয়েলা। ওকে, ভেনিজুয়েলা কেন ইম্পর্টেন্ট? না, ভেনিজুয়েলা ইম্পর্টেন্টের কারণ হচ্ছে দুটো এবছরে। নাম্বার ওয়ান, যেটা ভেনিজুয়েলাতে ডবল আর্থকুয়েক হলো, খুব মারাত্মক একটা ভূমিকম্প হয়েছে, সেই ভূমিকম্পের জন্য কিন্তু ভেনিজুয়েলা ইম্পর্টেন্ট। এখন বলতে পারো যে ভূমিকম্পের জন্য ভেনিজুয়েলা কিভাবে ইম্পর্টেন্ট। দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে বলো তো। মনে করো যে যিনি কোশ্চেন সেটার, তিনি যখন কোশ্চেন করছেন, তিনি তো রেগুলার নিউজ পেপার পড়েন, হয়তো তুমি পড়ো না, বাট হয়তো পড়তেও পারো তুমি, বাট তিনি কিন্তু রেগুলার পড়ছেন, ঠিক আছে? তুমিও পড়ার চেষ্টা করো। এই জন্য বলছি নিউজ পেপার মাস্ট ইম্পর্টেন্ট ফর ইয়োর এক্সাম। কারণ নিউজ পেপার থেকে না প্রচুর প্রশ্ন হয়। আর কারেন্ট অ্যাফেয়ার্স মানুষের মাথায় কিভাবে হয়, এই যে আমি এটা কিভাবে বললাম, না কারেন্ট অ্যাফেয়ার্সে পড়েছি বলেই বললাম। তো সেই ক্ষেত্রে কি, না নিউজ পেপারে পড়েছি, নিউজ পেপারে দেখেছি বলেই বলছি। সুতরাং তুমি দেখলে নিউজ পেপারটা, তুমি একটু উল্টালে তুমিও বলতে পারবে, তোমার মাথাতেও কিছু টপিক চলে আসবে। আচ্ছা, দক্ষিণ আমেরিকা সম্পর্কে কি কি টপিক আমার মাথায় আসে দেখি। তুমি এক্ষুনি বলতে পারো যে আচ্ছা 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলেছে কে? আর্জেন্টিনা, রানার্স আপ হলো। বা তুমি নর্মালি বলতে পারো যে মেসির দেশ। তুমি এখানে ব্রাজিল বলতে পারো, ফুটবলে খুব এগিয়ে আছে। ওকে, তো সেরকম তোমার মাথাতেও কিছু সেট হবে। যেটা বলছিলাম, ভেনেজুয়েলা কেন ইম্পর্টেন্ট, এখানে কিন্তু আর্থকুয়েক হলো, ভূমিকম্প, সেই ভূমিকম্পের জন্য কিন্তু ভেনেজুয়েলা খুব ইম্পর্টেন্ট। নর্মালি তোমাকে মনে করো প্রশ্ন চলে আসতে পারে ভেনেজুয়েলার রাজধানী। কেন ভেনেজুয়েলাটা জিজ্ঞাসা করা হলো? না ভেনেজুয়েলা এবছর ইম্পর্টেন্ট, সেই জন্য সেই দেশটা জিজ্ঞেস করা হলো। যে বছর মনে করো যে কোনো কারণবশত যদি পেরু ইম্পর্টেন্ট হয়, তখন পেরু জিজ্ঞেস করা হবে। সেই জন্য ভেনেজুয়েলা খুব ইম্পর্টেন্ট। ভেনেজুয়েলার রাজধানী লিখে রাখো কি, না কারাকাস, CARACAS, কারাকাস। দুটো কারণে বললাম ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ভেনেজুয়েলা ভূমিকম্প, ডবল ভূমিকম্প, জোড়া ভূমিকম্প। আর একটা যেটা কারণ সেটা হচ্ছে এই বছরেরই প্রথম দিকে, জানুয়ারির দিকে অথবা 25 সালের ডিসেম্বরের দিকে হবে, আমার অ্যাকচুয়াল ডেটটা হয়তো মনে নেই, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আমেরিকার সেনারা তুলে নিয়ে গেছিল। সেই জন্য এটা হচ্ছে বলা যায় যে বহুদিন পরে ওয়ার্ল্ডে এরকম কোন একটা ঘটনা, কোনো একটা দেশের, কোন একটা স্বাধীন স্বতন্ত্র দেশের প্রেসিডেন্টকে অন্য কোনো দেশ কিডন্যাপ করে নিয়ে চলে যাচ্ছে, তুলে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু বহুদিন পরের একটা ঘটনা। সেই জন্য ভেনেজুয়েলা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। নেক্সট নেক্সট হচ্ছে কলম্বিয়া। কলম্বিয়া এই যে একটা দেশ, সাউথ আমেরিকার কন্টিনেন্টের একটা কান্ট্রি, সেই কলম্বিয়ার রাজধানী কি? লিখে রাখো বগোটা, BOGOTA, বগোটা। কলম্বিয়ার রাজধানী কি? বগোটা। ওকে, তারপরে চলে এসো, এটা কি? এটা হচ্ছে ইকুয়েডর, একটা কান্ট্রি। ইকুয়েডর কিন্তু নট ইকুয়েটর, ইকুয়েডর, ঠিক আছে? ইকুয়েডর একটা দেশ, সেই ইকুয়েডরের রাজধানীটা লিখে রাখো কুইটো। কুইটো বা বাংলাতে কিয়োটো বলা হয়, হ্যাঁ, কুইটো বা কিয়োটো হয়েছে। এখানে দেখো আমি একটা দ্বীপপুঞ্জ দেখাচ্ছি, এই দ্বীপপুঞ্জটা কি, না এটার নামটা লিখে রাখা হচ্ছে গ্যালপোগাস আইল্যান্ড। গ্যালপোগাস আইল্যান্ড। গ্যালপোগাস আইল্যান্ড কি জন্য বিখ্যাত তুমি বলবে, অবশ্যই কমেন্টে জানাবে। গ্যালপোগাস আইল্যান্ড কোথায়, নামটা শুনেছো? ভালো করে লাইফ সায়েন্সের কথা ভাবো, পাবে গ্যালপোগাস আইল্যান্ড। এরপরে দেখো, এরপরে যে দেশটি আছে এই দেশটি খুব ইম্পর্টেন্ট, পেরু। পেরুর রাজধানীটা লিখে রাখো কি, না পেরুর রাজধানী হচ্ছে লিমা। লিমা। ওকে, পেরু কেন ইম্পর্টেন্ট? না দেখো যে পেরু থেকে কিন্তু, পেরু থেকে হচ্ছে বিভিন্ন রকম সাউথ আমেরিকার যে, যখন পর্তুগিজরা ভারতে এসেছিল, এই যে কলম্বিয়া বললাম না, কলম্বিয়া নামটা তুমি হিস্ট্রিতেও পড়বে। কেন পড়বে? যে যখন পর্তুগিজরা ভারতে এসেছিল, তো কিছু জিনিসপত্র, কিছু ফসল, কিছু তোমার সবজি, কিছু তোমার ফ্রুট ফল কলম্বিয়ান এক্সচেঞ্জ হয়েছিল, তাই তো? তো সেই যে কলম্বিয়ান, যেমন মেক্সিকো থেকে কি এসেছে? পেঁপে, পাপাইয়া, পেঁপে আমরা যেটা খাই না, কোথা থেকে এসেছে? মেক্সিকো, নর্থ আমেরিকা থেকে, USA, মেক্সিকো থেকে পেঁপে এসেছে। ঠিক এই পেরুর এই জায়গা থেকে, পেরু বলিভিয়া এই অঞ্চলটা কিসের জন্য ইম্পর্টেন্ট? পটেটো, আলু কিন্তু ওখানকার ইন্ডিজিনাস প্রোডাক্ট, আলু কিন্তু ওখানকার স্থানীয় ফসল, সেখান থেকে কিন্তু আমাদের এখানে এসেছে, যেটা আমাদের এখানে হিউজ পরিমাণে চাষ হয়। ওকে, কি না পটেটো,
কোথা থেকে এসছে? এই পেরু বলিভিয়া এই অঞ্চল থেকে, পেরু থেকে বলতে পারো। ওকে, নেক্সট কি? নেক্সট হচ্ছে বলিভিয়া। বলিভিয়ার রাজধানীটা তুমি লিখে রাখো হচ্ছে লাপাজ। লাপাজ। কেন লাপাজ ইম্পর্টেন্ট? লাপাজ কেন ইম্পর্টেন্ট লিখে রাখো, এটা একটু স্টার দিয়ে লিখে রাখবে, নিচেতে তুমি স্টার দিয়ে লিখে রাখো যে বলিভিয়ার রাজধানী লাপাজ হলো বিশ্বের সব থেকে উচ্চতম রাজধানী, মানে সব থেকে উঁচুতে অবস্থিত। লেখো বিশ্বের সব থেকে উচ্চতম রাজধানী, পরীক্ষায় আসে লাপাজ। ওকে, নেক্সট কি? নেক্সট দেখো এই দেশটাকে কমপ্লিট করে নি, এটা হচ্ছে প্যারাগুয়ে। ওকে, প্যারাগুয়ে। প্যারাগুয়ের রাজধানীটা লিখে রাখো, প্যারাগুয়ের রাজধানী হচ্ছে আসানসিয়া। প্যারাগুয়ের রাজধানী হচ্ছে আসানসিয়া, লিখে রাখো প্যারাগুয়ে। ওকে, এরপরে এই দেশটি দেখো, এই দেশটি হচ্ছে উরুগুয়ে, আমি ইউ আকারে লিখে রেখেছি উরুগুয়ে। উরুগুয়ের রাজধানী লেখো মন্টেভিডিও। কি বললাম? মন্টেভিডিও, উরুগুয়ের রাজধানী। ওকে, তুমি এখন একটা প্রশ্নের উত্তর খুঁজবে বা কমেন্টেও জানিও যে প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ, ফুটবল বিশ্বকাপ, যে প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ কোন দেশে হয়েছিল আর কোন দেশ জয়লাভ করেছিল, জিতেছিল? ঠিক আছে, এটা কমেন্টে জানাবে। কেন জিজ্ঞাসা করলাম? এই সম্পর্কিত বলেই জিজ্ঞাসা করলাম। ঠিক আছে, নেক্সট উরুগুয়ের রাজধানী বললাম কি? মন্টেভিডিও, লিখে নাও পাশে। নেক্সট দেখো এই যে দেশটা আছে, এখানকে আসছি তার আগে আমি এটাকে কমপ্লিট করে নিই। একটা সরু দেশ, দেখতে অনেকটা চিলির মতনই দেখতে না, পিপার লঙ্কার মতো দেখতে। এই দেশটার নাম কি? চিলি। লিখে রাখো এই দেশটির নাম হচ্ছে, এই যে লিখে দিয়েছি আমি, চিলি। ওকে, চিলির রাজধানী লিখে রাখো সান্টিয়াগো। সান্টিয়াগো, চিলির রাজধানী কি? সান্টিয়াগো। সান্টিয়াগো চিলির রাজধানী। ওকে, নেক্সট লেখো, নেক্সট লেখো এই যে দেশ, হয়তো খুব প্রিয় দেশ তোমার, আর্জেন্টিনা। আর্জেন্টিনার রাজধানী কি? বুয়েনস আইরেস। মেসির দেশ আর্জেন্টিনা। এখন তুমি বলতে পারো স্যার এখানটা বললেন না, নেইমারের দেশ ব্রাজিল। অবশ্যই নেইমারের দেশ, পেলের দেশ, এটি মারাদোনার দেশ। ওকে, তাহলে আর্জেন্টিনা, আর্জেন্টিনার রাজধানী কি? বুয়েনস আইরেস। আর্জেন্টিনার দুটো তথ্য তোমাকে বলে রাখি, যে আর্জেন্টিনা কি জন্য বিখ্যাত। আর্জেন্টিনা হচ্ছে পশুপালনে খুব বিখ্যাত। ওকে, তো ওই যে পশুপালন, এরা ডেয়ারি ইন্ডাস্ট্রি, ডেয়ারি ইন্ডাস্ট্রি আর মিট ইন্ডাস্ট্রি। ওকে, এখানে খুব গুরুত্বপূর্ণ, এরা সারা বিশ্বে কিন্তু এক্সপোর্ট করে থাকে ডেয়ারি প্রোডাক্ট আর মিট প্রোডাক্ট। কে করে? আর্জেন্টিনা। ঠিক আছে, নেক্সট আর্জেন্টিনা বললাম বলে একটা বলে রাখি তোমাকে, দেখো এই পড়তে পড়তে এইভাবে পড়তে হবে, ইনক্লুসিভ স্টাডি। এখানে ইকোনমিক্স এর একটা জিনিস তোমাকে বলে রাখি। এখন তুমি ভাবতে পারো যে ইকোনমিক্স কোথা থেকে আসছে। দেখো যখন তুমি একটা দেশকে মনে রাখবে না, সেই দেশের তোমার মাথায় আর কি কি আসছে সেগুলো সবকিছু লিখে রাখতে পারো। আর্জেন্টিনার কান্ট্রি যে কারেন্সি, সেই কারেন্সিটা কিন্তু ইউএস এর সঙ্গে পেগ কারেন্সি। ওকে, তুমি এখন বলবে যে পেগ কারেন্সি কি, যদি জানো তাহলে নিচে কমেন্ট করবে, আর যদি পেগ কারেন্সি না তুমি খেয়াল থাকে বা শোনোনি কখনো, গুগল সার্চ করো, অথবা আমি ইকোনমিক্সে বলবো পেগ কারেন্সি কি। ঠিক আছে, পেগড কারেন্সি, আর্জেন্টিনা কারেন্সি হচ্ছে ইউএস এর সঙ্গে, ইউএস এর ডলারের সঙ্গে কিন্তু পেগড কারেন্সি। ওকে, এখানে দেখো উরুগুয়ে হয়ে গেল। এরপরে যে এই যে একটা ছোট দেশ আছে, সেই দেশটি, এটা কোনো স্বতন্ত্র দেশ নয়, এটি একটি অঞ্চল, সেটি হচ্ছে ফগল্যান্ড আইল্যান্ড। ওটা কার? না, ওটা হচ্ছে ইউকের, ইউনাইটেড কিংডমের। ক্লিয়ার? গতকালই একজন প্রশ্ন করেছিল, যে যখন আমি এটা ক্লাসে পড়াচ্ছিলাম, যে ফগল্যান্ড আইল্যান্ডের রাজধানীর নাম কি। দেখো ফগল্যান্ড আইল্যান্ডের রাজধানী যদি বলতে যায়, এটা কোন দেশের অংশ আগে ভাবো? ইউকের অংশ। তাহলে ইউকের কি রাজধানী? ইউকের রাজধানী লন্ডন। তাহলে ফগল্যান্ড আইল্যান্ডের রাজধানী লন্ডন। এবারে পার্টিকুলার যদি তুমি বলতে চাও যে এই যে অঞ্চল, এখানের মেন টাউন কি, সেটা তুমি গুগল সার্চ করে আমাকে জানিও। ওকে, আর একটা আমি বলিনি, ফ্রেঞ্চ গায়ানা। তাহলে ফ্রেঞ্চ গায়ানারও হবে। ফ্রেঞ্চ গায়ানার এখানকার মধ্যে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ শহর, সেই শহরটির নামও তুমি জানিও। কেমন? তাহলে দেখো আমরা মোটামুটি পলিটিক্যাল বিষয়টাকে কমপ্লিট করে নিলাম। এখানে একটি জিনিস শুধু লিখে রাখো, আমি ফিজিক্যাল ফিচার্সে সবকিছু দেখাবো। এখানে একটা জিনিস লিখে রাখো যে কলম্বিয়া, কলম্বিয়া হলো দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ। কলম্বিয়া হলো দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ যেটি যেটি আটলান্টিক মহাসাগর আর প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর উভয়ের সঙ্গেই উপকূল রেখা
উপকূল রেখা শেয়ার করে বা ভাগ করে, উপকূল রেখা আছে। কেন এটা তুমি বলতে পারো স্যার এটা প্যাসিফিক ওসিয়ান, তো এই দিকটা হচ্ছে, এখানটা টোটাল প্যাসিফিক ওসিয়ান। আটলান্টিক তো এখানে, দেখো আটলান্টিক তো এই ডান দিকটা টোটালটাই আটলান্টিক। ক্যারিবিয়ান সি কি, ক্যারিবিয়ান সি হচ্ছে আটলান্টিক মহাসাগরেরই একটা অংশ। যেমন আমাদের বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর হচ্ছে কি ভারত মহাসাগরের একটা অংশ, আরব সাগর ভারত মহাসাগরের একটা অংশ, ঠিক সেই রকম এটা কিন্তু আসলে আটলান্টিক ওসিয়ানি। ওকে, তাহলে কলম্বিয়া হচ্ছে অনলি কান্ট্রি অফ সাউথ আমেরিকা that share border with Pacific Ocean and Atlantic Ocean. ওকে, তো এটাকে মনে রাখার চেষ্টা করো, বারবার প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে কিন্তু হয়ে যাবে। এরপরে এই যে সাউথ আমেরিকা সম্পর্কিত আরো দুটো ক্লাস থাকবে ফিজিক্যাল ফিচার্সের, আমরা সেখানে নদ নদী দেখবো, পাহাড় পর্বতমালা কোথায় কি আছে সেগুলো দেখবো, মালভূমি কি আছে দেখবো, বিভিন্ন যে তৃণভূমি খুব ইম্পর্টেন্ট, তোমরা শুনেছো নিশ্চয়ই পম্পাস, ওকে, গ্রান্ড চাকো গ্রাসল্যান্ড, পম্পাস গ্রাসল্যান্ড খুব ইম্পর্টেন্ট, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখবো। ওকে, চলো তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের পার্টে।